বৃষ্টির দিনে ছাগলকে কি কি খাবার দিবেন এবং কি কি খাবার বর্জন করবেন, আমরা আমাদের খামারে কিভাবে আসলে ছাগলের খাবার দিয়ে থাকি বৃষ্টির দিনে, এবং বৃষ্টির দিনে আসলে ছাগলের কি কি রোগবালাই হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে বলার চেষ্টা করব বৃষ্টির দিনে আমাদের খামারের কি কি খাবার আমরা আসলে দিয়ে ছাগল লালন পালন করে থাকি, এবং আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে আসলে আপনাদের খামারে খাবার দিয়ে আপনারা ছাগল লালন পালন করবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আশা করি আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি, রোগবালাই সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমাদের অনেক ভুলের কারণে কিন্তু অনেক সময় অনেক ছাগল মারা যায়। শুধুমাত্র খাবারের কারণে কিন্তু অনেক সময় অনেক ছাগল কিন্তু মারা যায়। দেখেন, গতকালকে আমার নিজের খামারে একটা ছাগল, আসলে আমি এটা ভুল বলবো না, এটা অ্যাক্সিডেন্ট ঘটছে আর কি আমার খামারে। যে গত পরশু দিন আমার একটা ছাগল, মা ছাগল, বাচ্চা হয়েছে মাত্র আসলে 4-5 দিন আগে। দুঃখজনক ব্যাপার এটা আমার জন্য। এই 4-5 দিনের বাচ্চা রেখে আসলে মা ছাগলটা কিন্তু মারা গেছে। তো আসলে কিভাবে মারা গেছে, এক জায়গায় 1 কেজি মতো ভুসি আমার রাখা ছিল, যেটা দিয়ে আসলে আমি খড় মাখাবো, এই জন্য আর কি রাখছিলাম আলাদা করে। তো এই ভুসিটা ওই ছাগলটা ছুটে 800 গ্রামের মতো ভুসি আর কি একবারে খেয়ে ফেলাইছে। তো এটা যখন খাইছে, এটা আসলে ওইভাবে আমি খেয়াল করি নাই, যার কারণে ওর ফুড পয়জনিং হয়ে গেছে। আর ফুড পয়জনিং হয়ে ওর পাতলা পায়খানা শুরু হয়েছে। তখন আসলে আমার এটা খেয়ালে হয়েছে যে ও আসলে এই মিস্টেকটা করছে। তো তারপরে কি হয়েছে, ওর প্রচুর পরিমাণ ব্লাড ভাঙছে। তো আমি ট্রিটমেন্ট আসলে মানে প্রাথমিক যে ট্রিটমেন্টটা এটা করছি, কিন্তু মেডিসিনগুলো দেওয়ার আগেই কিন্তু মারা গেছে। অবশ্যই আসলে মারা এইভাবে হয়তো বা যাইতো না, যদি ওর বাচ্চাটা আসলে রিসেন্টলি হয়েছে, যার কারণে ওর কাঁচা নাড়ির উপরে এত পরিমাণ দানাদার খাইছে একসঙ্গে, যার কারণে প্রচুর পরিমাণ ব্লাড ভাঙছে। তো এই ব্লাড ভাঙার কারণে কিন্তু আমার এই মা ছাগলটা আসলে মারা যায়। তো আসলে সাবধানতার কোনো শেষ নেই। আপনারা যারা ছাগল লালন পালন করেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, যেরকম ভুল যেন না হয়। এই ভুল হলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষতি হবে। আর যদি কখনো মনে রাখবেন, যদি ছাগল দানাদার খাবার এরকম খেয়ে ফেলায়, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আমি আগের কয়েকটা ভিডিওতেও বলছি, আপনাদের বাসায় সবসময় খাবার যে চোডাটা এটা রাখবেন, খাবার সোডা এবং আদা। বড় ছাগলের জন্য 4 চামচের 3 চামচ দেবেন, এবং ছোটো ছাগলের জন্য 2 চামচ দিবেন, এবং আদার সঙ্গে রস করে এটা খাওয়াই দিবেন। মনে করেন 3 ঘন্টা অন্তর অন্তর 2-1 বার খাওয়াই দিলে আশা করি এই সমস্যা থেকে সমাধান পাবেন। আর এটা খাওয়ানোর পরেও যদি না কমে, সেই ক্ষেত্রে আপনার ফুড পয়জনটা যদি মানে বড় আকার ধারণ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য যে ব্যবস্থাটা আছে, এটা অনেক কোম্পানিরই অনেক পাউডারগুলো পাওয়া যায় ডাইজেস্ট করানোর জন্য দ্রুত। ভালো কোম্পানির যে কোনো পাউডারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মানুষের যে অ্যান্টাসিডটা আছে, এটা বড় ছাগল হলে একসঙ্গে 3টা গুঁড়া করে আপনারা গুলায় খাওয়াই দিতে পারেন। আর তারপরে যে কোনো আসলে ভেটেরিনারি যে ডাক্তারগুলো আছে, এদের আসলে পরামর্শ নিতে পারেন। যে কোনো ব্যাপারেই পরামর্শ নেবেন। এই জন্যই পরামর্শ নেবেন, কারণ ছাগল কিন্তু আসলে সময়টা খুব কম দেয়। গরু কিন্তু অনেক সময় দেয়, অসুস্থ হইলে ধীরে 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 কিন্তু এরা দুর্বল হয়। কিন্তু ছাগল এমন না, রাত্রে সমস্যা হয়েছে সকালের ভিতরেই মারা যাবে। এই জন্য আসলে খেয়াল রাখতে হবে যে কোনো সময় আসলে অ্যাক্সিডেন্টটা যেন না হয়, আর এরকম ক্ষতি যেন না হয়। আর বৃষ্টির দিনে আমাদের ছাগলগুলোকে আসলে আমরা কী খাবার দিয়ে থাকি, এই যে দেখতে পাচ্ছেন যে নেপিয়ার ঘাসটা, এই ঘাসটা আসলে আমি 12 মাসকালেই এই নেপিয়ার ঘাসটা দিয়েই কিন্তু ছাগল লালন পালন করে থাকি। আর আপনারা চাইলে এরকম বাঁশের খাঁচা করে নেবেন, যাতে করে আপনার ঘাসটা কিন্তু অপচয় করবে না। আর এই ঘাসটা যখন ছোটো থাকে, আমি তখন আনামি দিয়ে দিই, আমার ছাগলগুলো কিন্তু খেয়ে নেয়। আর যখন একটু বড় হয়ে যায় ঘাসগুলা, বেশি বড় আর কি, মানে 5-7 ফিট হয়ে যায়, তখন কি করি, এই ঘাসগুলোকে আমি কেটে কেটে ছোটো ছোটো করে তারপরে কিন্তু ওদেরকে খেতে দিই, যাতে করে ঘাসটা কিন্তু অপচয় হয় না। তবে এই বৃষ্টির দিনে যে সমস্যাগুলো হয়, প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে ঘাসে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে। এই পোকামাকড় খাইলেও কিন্তু ছাগলের ফুড পয়জনিং হয়ে কিন্তু ছাগল মারা যায়। তো আবার ঘাস কিন্তু বেশি রসালো ঘাস খাইলে কিন্তু ছাগলের অনেক সময় পাতলা পায়খানা হয়, এবং ঘাসে অনেক সময় বিষক্রিয়া হয় অনেক বৃষ্টির ফলে। তো যে এই জন্য যে কাজটা করবেন, ঘাসটাকে নর্মালি আপনারা 12 ঘন্টা রেস্ট দিবেন, 12-14 ঘন্টা, মানে আজকে কাটলে কালকে এই ঘাসটা যদি খাওয়াইতে পারেন, তো এই মানে এই ঘাসটা খাওয়াইতে পারলে আসলে পেটে যে সমস্যাগুলো হয় ছাগলের নর্মালি, এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। আর যে কাজটা করবেন, বৃষ্টির দিনে একটু শক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা যে কাজটা করে থাকি, খড় দিয়ে থাকি। বেশি বৃষ্টি হলে, ধরেন একটানা 2 দিন বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ঘাসটাকে 2 বেলা দিই, কম কম করে ঘাসটাকে 2 বেলা দিয়ে মাঝে যে দুপুর যে টাইমটা, এই সময়টা আমরা কি করি, ছাগলকে খড় দিই।
দানাদারের সঙ্গে খড়টারে সুন্দর করে মিশায়, তো তারপরে কিন্তু খেতে দেই এবং আসলে অভ্যাস করানো আছে, যার কারণে আমাদের কিন্তু কষ্ট হয় না। অনেকেই চিন্তা করেন আসলে ছাগল কি খড় খায় কিনা, কিংবা কীভাবে অভ্যাস করাবো। আসলে আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি কিন্তু আসলে খড় খাওয়াই, এটা 12 মাসে কিন্তু আমাকে খাওয়াইতে হয়। কেন খাওয়াইতে হয়? শক্ত খাবার খাইলে ছাগলের লিভার ভালো থাকে, ওরা জাবর কাটে, শরীরের দিক দিয়ে ফিট থাকে, এই জন্য শক্ত খাবারটা দিলে কি হয়, আর বৃষ্টির দিনে যেহেতু ভিজা খাবারটা বা ভিজা ঘাসগুলো ওরা খেতে চায় না, তো এই জন্য আমরা কি করতে পারি, অবশ্যই কিন্তু খড়টাকে খাওয়াইতে পারি। এবং খড় খাওয়াইলে কিন্তু কোনো ক্ষতি নাই। খড়ে যেমন খড়ে কিন্তু পেট ভরানোর জন্য, খড়ে কিন্তু আপনার তেমন কোনো পুষ্টিগুণ কিন্তু নাই, কিন্তু আমরা যদি দানাদারটা মিশাই দিই, তো সেই ক্ষেত্রে যে পুষ্টির যে ঘাটতিটা থাকে, সেই ঘাটতিটা কিন্তু অনায়াসে মিটাতে পারবেন। আসলে আপনাকে খামারে যদি লাভবান হতে চান, 100% আপনাকে যত্নশীল হইতে হবে এবং আপনাকে কিন্তু সর্বক্ষণ আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে, তাইলে কিন্তু আপনি 100% ছাগল খামারে কিন্তু লাভবান হতে পারবেন। আর আপনি যদি অযত্নশীল হন, আপনি যদি সঠিকভাবে সময়টা না দিতে পারেন, তো আপনার জন্য কিন্তু আসলে ছাগলের খামার না। আপনি কিন্তু ছাগল খামার করে টিকাইতে পারবেন না। টাকা থাকলেই কিন্তু ছাগল খামার করা যায়, কিন্তু ভাই ছাগল খামার কিন্তু টিকানো যায় না। বিশেষ করে মানে গরুর হিসাবটা কিন্তু আলাদা। গরু আপনার কম খাবার দিলেও কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না, ভেবাবে না, বা আপনার স্বাস্থ্য কিন্তু একবার এরকম খারাপ হবে না। কিন্তু ছাগল কিন্তু আপনি 2-3 দিন যদি মনে করেন যে খাবারে একটু এদিক সেদিক হয়, দেখবেন আপনার ছাগলের চেহারাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কাবু হয়ে গেছে। তো ছাগলের বৃষ্টির দিনে কিন্তু জ্বর ঠান্ডা লাগে, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন বৃষ্টিতে আমরা ছাগলটাকে না ভিজাই। ছাগল গোসল করানোর যদি দরকার হয়, তো তাইলে আমরা নর্মালি গোসল করাইতে পারি, বা বৃষ্টিতে ভিজছে দুপুর টাইমে, তো ছাগল যখন আমরা ঘরে উঠাই ফেলাবো তখন গাটা মুছাই দিলাম, যাতে করে ছাগলগুলোর আসলে শরীরটা ভিজা না থাকে এবং ঠান্ডাটা না লাগে, কাশিটা না হয়। জ্বর ঠান্ডা কাশি হইলে কিন্তু আসলে ছাগল বাঁচানো খুব কিন্তু কষ্টকর হয়ে যায়। তো আসলে আপনাকে সব ব্যাপারেই কিন্তু যত্নশীল হইতে হবে খামারের ব্যাপারে। আর খাবারটার বিষয় হলো, বললাম যে ঘাসটা এইভাবে আপনারা দিবেন, নেপিয়ার ঘাসই দেন, বা আপনারা মাঠ থেকে সংগ্রহ করে দেন, আর লতা পাতা দেন, বা ডালপালা দেন। ডালপালাগুলো আপনারা সরাসরি রানিং দিতে পারবেন, যখনই ভাঙবেন তখনই কলার পাতা বলেন, এটা আপনারা এইগুলা দিতে পারবেন। কিন্তু ভুল করেও কিন্তু মাঠ থেকে যে ঘাসগুলো সংগ্রহ করবেন, এটা কিন্তু আপনারা অবশ্যই 10-12 ঘন্টা রেস্টে রেখে তারপরে কিন্তু ঘাসটাকে খেতে দিবেন। আর না হলে কিন্তু অবশ্যই যে কোনো সময় বিষক্রিয়া হবে, ফুড পয়জনিং কারণে কিন্তু ছাগলগুলো মারা যাবে। আসলে মূল উদ্দেশ্য ভাই এই যে আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, আমি ইউটিউব থেকে অনেক কিছু পাবো, বা আমি লাভবান হব, ইউটিউব থেকে ইনকাম করব। আসলে আমার বিষয়টা বা আমার চাওয়া পাওয়াটা এমন না। অনেক ভাই বেকার আছি, অনেক ভাই মনে করেন যে চাকরি পাচ্ছি না, বা স্বল্প পুঁজি দিয়ে কিছু একটা করতে চাচ্ছি। আমি আসলে চাই যে আমার দ্বারা যদি কোনো বেকার ভাই একটু উপকৃত হয়, বা সে নিজে স্বাবলম্বী হতে পারে, বা তার ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারে। আসলে আমার মূল আশাটা হচ্ছে এটা, যে আমার দ্বারা যেন কেউ উপকৃত হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।